মা, আমার বাবা খুব খুশি হয়েছেন সাইফের উপরে, আমাদের বাড়ির সব দায়িত্বটা নিয়ে নেওয়ার জন্য। খুব ভালো করেছে, না হলে তোমার ফুপি সব গ্রাস করে নিত। পারলে সব কিছু সাইফের নামেই করে দেন, কিন্তু ভূমিরও তো একটা অংশ আছে। ভূমিকে একটা ফ্ল্যাট দিয়ে বাকিটা তোমার নামে লিখে ভাড়া দিয়ে ওকে কিছু টাকা দিয়ে দিলেই তো পারো। এসব নিয়ে কথা বললে মনে হয় আমাদেরকে ছোট করাই হবে। মা, আপনি চিন্তা করেন না, আমি তো সেভাবেই কথা বলবো। আর বাবা তো এটা করতে পারেন না, দায়িত্ব যদি দেনই তাহলে দুই জামাইকে দেবেন। তুমি তো চলেই যাবে বাইরে, যাবার আগে একটু দেখা করতাম। আমার কোনো দরকার নেই। বাবা, তুমি এটা কেন ভাবলে না যে তোমার আরও একটা জামাই আছে? আমি দেখছি যাতে কারোরই অসম্মান করে না হয়। বাবা বলেছেন যে বিষয়টা ঠিক হয়নি। ঠিক হোক বা না হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা, তুমি তো আমাকে একটু মনে করে দিতে পারতে। আর আমি তো বুঝিনি যে কাজটা খারাপ হবে, আনিস রাগ করবে। এখন আমি সাইফকে কি বলি বলো তো? এখন আমার তো বাঁচতেছে। মা, হ্যাঁ মা বলো। অনু, ও বাবা, হ্যাঁ বলো। কেন রে, আমার গলার স্বর কি তোর মায়ের মতো হয়ে গেছে? না তা না বাবা, আসলে আমি না দেখেই বলে ফেলেছি। আর তাছাড়া তুমি তো খুব একটা ফোন করো না, মাই ফোন করে বেশি। হ্যাঁ শোন, বলো। এই সাইফকে দায়িত্ব দিয়েছি এটা শুনে আনিস খুব রাগ করেছে। এখন কি করি বলতো? তুমি কি চিন্তা করেছো বাবা? আমি ভাবছিলাম যে ওই দুজনকে যদি দায়িত্বটা দিই তাহলে ব্যাপারটার একটা সহজ সমাধান হয়ে যায়। বাবা সেটা নিয়ে তো আসলে আমি কথা বলতে পারবো না, তুমি তো অলরেডি সাইফকে দায়িত্বটা দিয়ে দিয়েছো। তুই একটু বুঝিয়ে বল না, সত্য কথাটা বলে দে, তাহলে দেখবি সাইফ হেরামত করবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। আচ্ছা। কি হয়েছে? তোমাকে সব দায়িত্ব দিয়েছে ভেবে আনিস খুব বিরক্ত। হ্যাঁ, বিরক্ত হওয়াটাই তো স্বাভাবিক। এখন কি করা যায় বলো তো? কি করা যায় আমি কি করে বলবো? তোমাদের বিষয় তোমরা ভালো বুঝবে। না মানে তোমাকে আর আনিসকে দুজনকে যদি দায়িত্বটা ভাগ করে দেওয়া হয় তাহলে? দেখো নু, বিষয়টাকে আমি ভালোভাবে নিচ্ছি না, আর এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আসসালামু আলাইকুম। বাবা আনিস, আমি তো তোমাকে আসতে বলেছিলাম, তো ভূমি বললো তুমি নাকি আসতে পারবে না। আপনি কি বলতে চান সেটা বলুন। দেখো বাবা, আমার শরীরের তো কোনো ঠিক নেই, কখন ভালো থাকে আবার কখন খারাপ হয়ে যায়। তাই আমি ঠিক করেছি আমার সব কিছু, মানে আমার যা কিছুই আছে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমাদের বলতে? তোমাদের মানে তুমি আর সাইফ, তোমরা আমার এই বাড়িটার ব্যাপারে ডেভেলপারের সাথে একটু কথা বলে। বাবা, আমি এখন এসব নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আপনি একটু আমাকে সময় দিন, আমি আগে ব্যাপারটা বুঝে নিই। ঠিক আছে বাবা, তবে আমার কেন যেন মনে হচ্ছে তুমি বোধহয় আমাদের উপর রাগ করেছো। কিন্তু বাবা, আমরা কোনো উদ্দেশ্য নিয়ে সাইফকে যে কাজটা দিয়েছি বা দায়িত্বটা করতে বলেছি, এটা কিন্তু ঠিক না। বাবা, আমি এখন কোনো কিছু বুঝতে চাই না, আমাকে মাফ করবেন, আমি রাখি।
তোমার টিকিট হলো? হ্যাঁ, আর তোমার মেয়ের ভিসা? সে তো অনেক আগে হয়েছে। তাহলে যাচ্ছ না কেন? ও মা, তাড়িয়ে দেবে নাকি? তাড়িয়ে দেওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ লিসা যত তাড়াতাড়ি এই দেশ ছাড়বে ততই মঙ্গল। একটাই মাত্র মেয়ে, এত অস্থির হচ্ছে কেন? শোনো, আমি সাথে অস্থির হচ্ছি না। আমি তোমার মেয়েকে চিনি, যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। আরে না না, এভাবে বলো না। শোনো, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? দাদা ভাইয়ের কাছে। ওহো, আমার তো যাওয়া উচিত, দেখাই তো হলো না। না, তুমি অন্য সময় যেও, আমি অন্য একটা কাজে যাচ্ছি, সেখানে তোমার যাওয়া ঠিক হবে না। বাবা, আপনি এত কিছু ভাববেন না। আপনি আমাকে কি বলতে চান বলে ফেলেন। হ্যাঁ বাবা, তুমি কি বলতে চাচ্ছ ওকে সরাসরি বলে ফেলো। বলেন বাবা। হ্যাঁ, আমি আসলে জানি না কেন সবসময় অপ্রিয় কথাটা মানে আমাকেই বলতে হয়, বলতে হচ্ছে। বাবা, আপনি এত হেজিটেট করছেন কেন? আপনি বলেন। বাবা বলো, ওর অফিস যেতে হবে তো। আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, আমি খুশি হয়েছি যে তুমি দায়িত্বটা নিয়েছো, কিন্তু এখন আমি চাইছি যে পুরো দায়িত্বটা তোমাদের দুজনের মধ্যে ভাগাভাগি করে নিতে। দুজন বলতে? তুমি আর আনিস। না হলে তো বোঝোই, ও আমার ছোট জামাই, হয়তো মন খারাপ করতে পারে। বাবা, আমি বলি কি, আপনি পুরো দায়িত্বটাই আনিসকে দিয়ে দেন, ও আমার চেয়ে অনেক ভালো পারবে। ডেভেলপার কোম্পানির সাথে কথা বলে কাজটা শুরু করে দাও। সেই সাথে বাবা, আমি ভাগ বাটোয়ারার কাজটাও শেষ করে দিতে চাই। হ্যাঁ বাবা, করে ফেলো, সেটাই তো ভালো হয়। বাবা কি বলো? জি, এটা একেবারেই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কোনো কথা বলতে চাই না। বাবা, আমি যাই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। শোনো, বিকেলে অফিস শেষে এসো। জি। আমি এগিয়ে দিয়ে আসি। কি মনে হলো? জামাই কি মানলো? কিছুই বুঝতে পারলাম না। বললো কোনো অসুবিধা নাই, আপনার দায়িত্বটা আনিসকে দিয়ে দেন, ও আমার চেয়ে ভালো পারবে। এটা কেমন কথা হলো? তার মানে সাইড মাইন্ড করেছে? জানি না, সব সমস্যা খালি আমাদের বেলাতেই কেন হয়। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, যা হবার হবে। দাও, এক কাপ চা দাও। হ্যালো, কি ব্যাপার, ফোন ধরছো না কেন? কতবার ট্রাই করলাম। বলো, বিজি ছিলাম। বাবার সাথে কি কথা হলো? বাবার সাথে কথা হয়েছে, বাবা ওনার প্রপোজালগুলো দিলেন, আমি বলেছি ভেবে দেখব। কি প্রপোজাল? সাইফ আর আমাকে দায়িত্বগুলো ভাগ করে দিতে চান, সাথে অ্যাপার্টমেন্টগুলো, মানে তোমরা যা পাবে আর কি। ও, তো তুমি ডিসিশন দাওনি? না, একটু ভেবে দেখি আমি দায়িত্ব নিতে পারবো কিনা। এখানে পারা না পারার কি আছে? আর কোঅর্ডিনেট করা ছাড়া এখানে তোমার কাজটাই বা কি? হ্যাঁ সেটাই তো, আমি সাইফের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো কিনা সেটা আমাকে একটু ভেবে দেখতে হবে না? হ্যাঁ, এখানে অ্যাডজাস্টমেন্টেরই বা কি আছে? সেটা তুমি বুঝবে না, আমি বলবো একটা, সে বলবে আরেকটা, তাতে কি কাজ হবে? তা হবে না, কিন্তু তাই বলে কি কাজ আটকে থাকবে? সেজন্যই তো ভাবছি, দেখি কিভাবে কি করা যায়। এখন অনেক কাজ, ফোনে কথা বললে কাজ হবে না। ঠিক আছে, আমি কি যাবো বাসায়? কোনো দরকার নেই। ওকে, বাই।
দাদা ভাই, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি ভালো করে চেক করে তারপরে তুমি আমাকে বলো। চেক করো, তুমি ভাবিকে দেখাও, ভাবি দেখুক কোথায় কখন কিভাবে খরচ হয়েছে সব দেখুক। তুমি না বললে তোমার কাছে কোনো ভাউচার নেই, কোনো হিসাব নেই, চেকের কাউন্টার পার্টে তুমি এসব লিখে রেখেছো আমাদের জন্য কত টাকা খরচ করলে। না না, সেসব চেকের ফটোকপি তো এখানে আছে, দেখো আছে। আচ্ছা রোশন, এই একসাথে এত টাকা কি আমাদের পক্ষে দেওয়া সম্ভব? দাদা ভাই, এটা যে দেয়া সম্ভব না আমি তা জানি, কিন্তু আমার একসাথেই লাগবে। বাড়ির কাজটা শেষ হয়ে গেলে তো টাকাটা দিতে পারতাম, সে কটা দিন অপেক্ষা কর। দাদা ভাই, তোমার এই বাড়ির কাজ শেষ করতে মিনিমাম 24 মাস, আর তোমার এই দুই জামাই মিলে কোথায় কোন ডেভেলপারকে দিবে তারাই বলতে পারবে। আগে ডেভেলপার খুব ভালো ছিল, কিন্তু তোমরা তো ডিড ক্যান্সেল করে দিলে। সেই জন্য তো তাদেরকে এখন অনেক টাকা দিতে হচ্ছে। তো এই নতুন ডেভেলপার টাকাটা দিয়ে দিলে ওদের টাকাটা আমাকে দিতে হবে, ততদিন অন্তত তুই অপেক্ষা কর। দাদা ভাই, আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে কি আমি না বলতাম? সরি, আমাকে আসতেই হলো। তুমি চলে যাও, বাবা যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন, তখন সমস্যা হবে। হয়তো সমস্যা হবে, বাট তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। আদিব, আমার কোনো জরুরি আলাপ করার ইচ্ছা নেই, আমি চলে যাচ্ছি। লিসা, আমি জানি তুমি চলে যাচ্ছ, সেই জন্যই দেখা করতে এসেছি। দেখো লিসা, তোমার ক্ষতি হোক এমন কোনো কিছু আমি করব না। তুমি আমার চাইতে ছোট, তাই তুমি ভুল করে ফেলতে পারো, কিন্তু আমি তো পারি না। তাহলে তো হয়েই গেল। তোমাকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। বলো, বলে তাড়াতাড়ি যাও। তোমার সাথে আমার পরিচয় হলো, কখন কিভাবে কি হলো আমি জানি না, তবে গত রাত থেকে একটা ভাবনা কাজ করছে যে আমি তোমাকে সত্যি ভালোবাসি না। আমি কেন তোমাকে পছন্দ করেছিলাম সে কারণও আমার কাছে অস্পষ্ট। তুমি আমাকে ভুল বুঝো না, আমি আমি তোমাকে ভালোবাসি না। এসব বলা একেবারেই অর্থহীন। হয়তো, কিন্তু নিজের কাছে আমি ক্লিয়ার হলাম, তোমাকেও জানালাম, যেন তুমি আমাকে না করো। হঠাৎ তোমরা প্ল্যান করলে জানালে না পর্যন্ত? তোর মা বলল, তাই কাল সকালে আমরা যাচ্ছি, ফিরবো সপ্তাহখানেক পরে। তো হঠাৎ করে গ্রামের বাড়ি যাওয়ার কি প্রয়োজন পড়লো? এসেই বলি, বৌমা এই কদিন একটু বাড়ির দিকে খেয়াল রেখো, তুমি বাড়ির বাইরে যেও না। জি মা, আপনি চিন্তা করেন না, আমি বাড়িতেই থাকবো। তুই একটু সকাল সকাল বাড়ি ফিরিস। ঠিক আছে বাবা। কেন, বাড়ির কাজ শুরু হবে 2 দিন পরে, সেখানে তোমাকে থাকতে হবে না?
না থাকলেও চলবে, আনিস তো থাকছেই। কি হয়েছে রে? ওই দায়িত্ব দুজনকে ভাগ করে দিলেন আমার শ্বশুর। আমার মনে হয় তুই এসবের মধ্যে যাস না। ছোট জামাই ওনার, সেই সব বুঝে নে। আমার মনে হয় এর মধ্যে একটা ঝামেলা আছে। সেজন্যই তো বললাম। তোর শ্বশুর হঠাৎ পাগল হলেও ভুল সিদ্ধান্ত তিনি নেন না। তার সিদ্ধান্তের মধ্যে কোনো পাগলামি নেই। আমি তোমাদের এসবের মধ্যে নেই। তোমার বাবাকে এটা বলে দিও, কোনো কিছু দুজন মিলে করতে পারবো না। ঠিক আছে, আমি বলে দেব। বলে দিও, আর বলে দিও আমাকে যেন কেউ ফোন না করে। ঠিক আছে, বলবো। সবই তো ঠিক আছে বলবো বলছো, তুমি আসলে কতটা বলবে সেই বিষয় নিয়ে আমার সংশয় হচ্ছে। আমি কি জানতে পারি সাইব ভাই আর তুমি মিলে কাজটা করলে সমস্যা কোথায় ছিল? দেখো, বিষয়টাতে তোমার বাবা প্রথমেই আমাকে ইগনোর করেছেন। দায়িত্ব দিয়েছিলেন সাইফকে। যখন জানলেন আমি মাইন্ড করেছি, তখন আমাকে ডেকে নিয়ে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করলেন। এইসব ছেলে মানুষ আমার একদম পছন্দ না। তাকিয়ে আছো কেন? কি হলো? কই কিছু না তো। কি, আমার কথা কি তোমার পছন্দ হয় নাই? কেন পছন্দ হবে না? ভূমিকা, আমি তোমাকে প্রশ্ন করেছি। হ্যাঁ, পছন্দ হয়েছে। তাহলে রাগ করে আছো কেন? আমি রাগ করে নেই। কি বলো রাগ করেনি? আমি তখন থেকে দেখতে পাচ্ছি আমার সিদ্ধান্তটা জানার পর তুমি কেমন চুপ মেরে গেলে। না, আমি আসলে ভাবছি আমার বাবা কতটা বোকা। কেন বোকা হবেন কেন? উনি কি আমাদের পুরো বাড়িটা লিখে দিয়েছেন? দেননি, আর লিখে দেওয়ার কোনো সম্ভাবনাও নেই। তাহলে বোকা হলেন কোত্থেকে?